বন্ধুরা, আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি ক্লাস 6 এর সায়েন্স কোশ্চেন পেপার, যেটা পরীক্ষায় এসেছে সাজেশনস থেকে। সেই কোশ্চেন পেপারটা আমরা সলভ করবো অ্যান্সার সমেত, ঠিক আছে? তো বেশি দেরি না করে পরে চলো তোমাদেরকে আমি যে সাজেশনগুলো এসেছে সেগুলো থেকে অ্যান্সারগুলো দিই, ঠিক আছে? খুব ভালো করে করে যাবে, খুব ভালো করে পড়ে যাবে। আর তারপরে বেশি তো টাইম নেই। এই যে কোশ্চেনটা থেকে এসেছে, এই যে দেখতে পাচ্ছ ক্লাস 6 এর অল সাবজেক্টের দেবো। ক্লাস 6 কেন, ক্লাস 7, 8 অল সাবজেক্টের সাজেশন থেকে এই অ্যান্সারগুলো দেবো। তোমরা ভালো করে পড়বে, ভালো করে পড়েছো, ঠিক আছে? ভালো করে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। আমি যেগুলো বলছি সেগুলো থেকে এসেছে। চলো বেশি দেরি না করে পরে চলো তোমাদেরকে অ্যান্সারগুলো দিই। কাঠ পালিশ করতে কাজে লাগে রজন। অ্যান্সারটা চলে এসেছে আমার সাজেশন থেকে ছিল। চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। ঠিক আছে? ক্লাউন মাসির সঙ্গে মিথজীবিত সম্পর্ক আছে সাগর কুসুমের। ঠিক আছে? দুধ দইতে পরিণত হয় ল্যাক্টো প্যাসিলাস। ঠিক আছে? একটি অধাতু হলো অক্সিজেন, ফসফরাসের চিহ্ন হলো পি। ঠিক আছে? ফিল্টারের কাজে অপর পড়ে থাকা কঠিন পদার্থ হলো অবশেষ। জলের সংকেত H2O। শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার ড্যাশ পরিবর্তন একমুখী রাসায়নিক। একটি রাসায়নিক সার ইউরিয়া বা ফসফেট। ঠিক আছে? এই যে অ্যান্সার সমেত দেখে নাও ভালো করে। হানি টিউ কি এদের কাদের প্রিয় খাবার? ঠিক আছে? এটা আমি লিখেছি সাজেশন থেকে, দেখাচ্ছি তোমাদেরকে অ্যান্সার। দেখো, হানি টিউ কার প্রিয় খাদ্য? পিঁপড়ের। আর হানি টিউ কি? ঠিক আছে অ্যান্সার। এই যে কপুর উড়ে যাওয়া এবং গাছের পাতার রং পাল্টে যাওয়া, কোনটি কী ধরনের পরিবর্তন? কপুরটা উড়ে যায়, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর গাছের পাতার যে রং পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সব অ্যান্সার ছিল। আর এদিকে এসেছে পার্বতীর গা ফুটো হয়ে যায় কেন? ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছিলাম, সেটা এসেছে। এই যে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছিলাম, অ্যান্সারটা দাও ভালো করে। পার্বতীর গা কেন ফুটো হয়ে যায়? এই যে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্যগুলি লেখো। আমি লিখেছি, এসেও গেছি। এই যে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, তিনটে লিখেছি। এই যে দেখতে পাচ্ছ, ভালো করে দেখে যাও। তারপরে আছে যে কোনো একটি মিথজীবিতার সম্পর্কে আলোচনা করো। দেখো চলে এসেছে। এই যে মিথজীবিতা কাকে বলে? ঠিক আছে? এটা করলে চলে ভালো করে নিচ্ছ। এই যে মিথজীবিতার পার্থক্যগুলো না, তাদের সম্পর্কে, এই যে মিথজীবিতা পরজীবিতার পার্থক্য, এই থেকে সম্পর্ক সম্বন্ধে একটা দুটো পয়েন্ট করে নিলে হয়ে যেত। তারপর আছে ধাতু দুটি ধর্ম, অক্সিজেনের দুটি ধর্ম লেখো। এটাও চলে এসেছে। এই যে অক্সিজেনের ধর্মগুলি, ঠিক আছে? আর ধাতুর দুইটি বৈশিষ্ট্য লেখো, মানে এই সম্বন্ধে এই যে, ঠিক আছে? জল, চিনি, নুন যথাক্রমে মৌলের পরমাণু দিয়ে তৈরি। এটা টেস্ট বই পেয়ে যাবে। অ্যান্সারতে রাসায়নিক সার, কীটনাশক, অর্থনৈতিক ব্যবহার, পরিবেশে কী কী ক্ষতি হয় তা আলোচনা করো। এগুলো এই কোয়েশ্চেনগুলো ক্লাস 6-এ এসেছিলো 5 মিনিট এসে, তো আমি সব অ্যান্সারগুলো তো বলে দিলাম তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।